হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার গ্রামের বাড়িতে। আর আমার গ্রামের বাড়ি হলো বারাসাতের সাইডে। তো আমাদের এখান দিয়ে আমাদের গ্রামের বাড়ি কিন্তু অনেকটাই দূরে পড়ে। আর তো বারাসাত পেরিয়ে যে দেগঙ্গা পড়ে, আর দেগঙ্গায় বসেছিল পশ্চিমবঙ্গ সরকারের হাট। তো আমি এমনিতে শহরের ছোট বাজার কিংবা ছোটখাটো হাটও দেখেছি, কিন্তু এইখানে আমি দেখলাম যে অনেক কৃষকরা আসছে, নিজেদের অনেক কিছু অনেক সবজি নিয়ে আসছে, নিজেদের সাথে বিক্রি করবে বলে অনেকে কিনে নিয়ে আসছে। তো ব্যাপারটা দেখে আমার অনেক এক্সাইটেড লাগলো। আমি ফার্স্টে গাড়ি দিয়েই দেখতে পেয়েছিলাম। তো তারপরে আমি দাদাইকে বললাম যে দাদা এই গাড়ি দিয়ে নামবো, আমি দেখবো, যাবো যাবো কি কি হচ্ছে, কিরম হাট সেটা দেখতে যাব। তো গাড়ি দিয়ে নেমে যখন আমি হাটটায় ঢুকি, আই এম তো পুরো অবাক। আর এখানে যেহেতু কৃষকরা একেবারে ডিরেক্ট নিজেদের কৃষিজ পণ্য বিক্রি করে, তার জন্য এখানে কিন্তু সবজি অনেক ফ্রেশ পাওয়া যায় আর অনেকই কম দামে পাওয়া যায়। এর আগেও আমি বাজারে কিংবা হাটে ভ্যারাইটিস ধরনের সবজি একসাথে দেখেছি, বাট এখানে যেটা দেখলাম এক এক ধরনের সবজি এত পরিমাণে ছিল যেন মনে হচ্ছিল যে এক এক ধরনের সবজিরই পুরো পাহাড় বসানো রয়েছে। আর তোমাদের জানিয়ে দিই, এখানে কিন্তু 100 থেকে 150 কিলোর নিচে কোনো সবজি কিনতে পাওয়া যায় না। আর আমার এখানে সবচেয়ে অবাক যেটা লেগেছিল সেটা হলো এখানকার দাঁড়িপাল্লাগুলো। এগুলো কিন্তু সাধারণ বাজারের তুলনায় অনেক বড় ছিল। তো দেগঙ্গা হাটটা পেরিয়ে কিন্তু আরো একটা ছোট হাট বসে, আর এই হাটটাতেও কিন্তু অনেক কম দামে অনেক সবজি পাওয়া যায়, আর প্লাস ফ্রেশ সবজি পাওয়া যায়, যেটা শহরে অত বেশি পাওয়া যায় না। তো তার জন্য আমার মা এখান দিয়ে কেনাকাটা করে নিয়ে। আর এখানেও কিন্তু মিনিমাম 5 থেকে 6 কিলোর নিচে কিছু নেওয়া যায় না। তো আমার মা এখান দিয়ে কিনেছিল পটল, কুমড়ো, লেবু, শসা আর কাঁচা লঙ্কা। দেখো গাইজ, এখানে কত আম হয়েছে, মাটিতেও আম হয়েছে, তারপরে এইখানটায় দেখো এখানেও মাটিতে আম হয়েছে, উপরে আম হয়েছে। ভালো করে দেখো পুরো গাছটায় কি সুন্দর আম হয়েছে। আরে দেখো গাইজ, এটা নতুন ধরনের একটা আম হয়েছে। আমটা কত সুন্দর দেখতে পাচ্ছ? এই আমটা কোথায় হয়েছে জানো গাছ? এই আমটার গাছ হলো এইটা, এই আম গাছ। দেখো গাইজ, গ্রামের বাড়িতে আসার আলাদাই ফায়দা রয়েছে। দেখতে পাচ্ছ কত বড় আম, আমার হাতেও কুলাচ্ছে না, আমটা 2 হাত দিয়ে ধরতে তুই তো হবে। এমনি বাচ্চা মেয়ে। ও মাই গড, তো আমারও হাতে ফুলাচ্ছে না, আমারও হাতের পুরো এক হাত। তো এই বড় আমটা এখন আমি পারবো। তো চলো আমটা পেরে নি। ও মাটা আম পাততে পারছে না রে, এই কত বড় আম এটা। আর দেখো গ্রাম আমার এর জন্যই ভালো লাগে, এখানে দেখো যেদিকেই তাকাচ্ছি গাছ আর গাছ, চারিদিকে এত সবুজ, এত গাছপালা আর খোলা আকাশ। এই যে এই পরিবেশটাই যেন আমাকে আলাদা একটা ফিল করে, একটা আলাদা পিস ফিল করায়। আর শহরের সাইডে এই ভিউটা একদমই পাওয়া যায় না। শহরের সাইডে গাছপালা খুবই কম চোখে পড়ে, আর যেদিকেই তাকাই শুধু বড় বড় বিল্ডিং, ব্যস্ত রাস্তা, তারপর পলিউশন এত বেশি। সেখান থেকে এখানে এসে কিন্তু খুব ভালো লাগছিল। কাঁটাগুলো খুলে গেছে, হ্যাঁ মানে এগুলো কাঁঠাল হয়ে যাবে, এগুলো আর এঁচড় হবে না, এর ভেতরে বীজগুলো পেকে যাচ্ছে। এই কাঁটাগুলো যখন আর কাছাকাছি কাছাকাছি থাকে তখন সেগুলো এঁচড় হয়। হ্যাঁ, মানে কাঁটা কাটা এরকম উঠুর দিকে থাকে না। হ্যাঁ, এগুলো খুলে গেছে, যে ছেড়ে গেছে কাঁটাগুলো, এগুলো এগুলো কাঁঠাল হবে, জ্যাক আর দেখো এটা কি, এটা তো একটা ছোট্ট গরু, হুল্লি বলি, কি কিউট, একদম ছোট্ট পাপা। তো কি কিউট দেখো গরুটা, একদম ইচ্ছে করছিল ধরে একদম চটকে দিই। আর দেখো এখানে কতগুলো গরু রয়েছে, সব কটাকেই কিন্তু দেখতে খুবই কিউট ছিল, খুবই সুন্দর ছিল। আমি তোমাদের এক্সপ্লেন করতে পারছি না ঠিকভাবে। তো তোমরা যারা আমাকে চেনো তারা তো খুবই ভালো করে জানো আমার গরু কত ভালো লাগে। আমাদের বাড়ির ওখানেও একটা খাটাল রয়েছে, আমি ওখানে খাবার দিতে যাই, গরু দেখতে যাই। তারপর আমার গরু খুবই ভাল লাগে, খুব কিউট লাগে অ্যাকচুয়ালি। আর এখানে এতগুলো গরু ছিল, আমার তো খুবই ভালো লাগছিল জায়গাটা।
আর সত্যি কথা বলতে কিন্তু গরুদেরকে খুবই মায়াবী দেখতে হয়। আর এই গরুটাকে দেখো, এই গরুটাকে যতবারই আমি আদর করবো বলে হাতটা দিচ্ছি ততবারই আমার হাতটা চেটে দিচ্ছে। আর আমি যে কে কিছু বলবো কিংবা একটু বকবো সেই কিন্তু সুযোগটা নেই, এত মায়াবী দেখতে আর এমন ভাবে তাকিয়ে রয়েছে, মানে দেখেই মনে হচ্ছে আরো চটকে দিয়ে একদম। আর আমি তারপর চলে গেছিলাম এই কিউট কিউট গরুগুলোকে খাওয়াতে। আর এরা দেখো কত কিউট ভাবে খাচ্ছে দুজনে মিলে একদম। মাঝে মাঝে মারপিটও করছিল খাওয়ার জন্য। আর কোনো অ্যানিমালকে আদর করার চেয়েও কিন্তু বেশি ভালো লাগে খাইয়ে। তো যারা অ্যানিমাল লাভার রয়েছে তারা আশা করি আমার কথাটার সাথে নিজেরাও রিলেট করতে পারবে। এই যে আমগুলো দেখতে পাচ্ছি, এই আমগুলো হচ্ছে কি শহুরে মহারানী অর্কপ্রিয়ার গাছের আম। এই দেখুন শহর দিয়ে এসছেন। এবার এখানে সিরিয়ালের মতো একটা বাবু তো হয় না, আমি কি হবো তাহলে? শহরের ম্যাডাম, ম্যাডাম। শহরের ম্যাডামের হঠাৎ করে শহরে এটা গ্রামের বাবুকে পছন্দ হয়ে গেল। এবার আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল রুটি, বেগুন ভাজা আর একদম খাঁটি গরুর দুধ ছিল। এইরকম দুধ কিন্তু তোমরা শহরে পাবে না, কারণ শহরেও খাটালে খুব ভালো দুধ পাওয়া যায়, বাট এই গরুগুলো একদম মাঠে থাকে তো মাঠের ঘাস খায়, তো এই গরুর দুধগুলোর টেস্টটাও কিন্তু একদমই আলাদা ছিল। আর এগুলো কিন্তু ছিল একদম মানে কাঠের উনুনে জাল দেওয়া। আর কাঠের উনুনের খাবার কিন্তু খাওয়া যেরকম মানে টেস্টটাও একটু আলাদা ধরনের হয়, স্মোকি ফ্লেভার হয়, তেমন কিন্তু হেলদিও হয় অনেক বেশি। আর এখানকার সন্দেশগুলো কিন্তু একদম পিওর ছানা দিয়ে বানানো ছিল, না এখানে বেশি অ্যাডেড সুগার ছিল আর নাই মানে কোনো প্রসেসে বানানো হয়েছিল। এখানে কিন্তু একদম পিওর প্রসেসে বানানো হয়েছিল আর খুবই টেস্টি খেতে ছিল। আমার দিদি ও এমনিতেই সুইট খুব একটা বেশি পছন্দ করে না, তাও কিন্তু ওর এখানকার মিষ্টি খুবই ভালো লেগেছে, মানে ভাবতেই পারছো তোমরা মিষ্টিগুলো কত ভালো খেতে ছিল এর মানে। আর দেখো এই গাছটায় কি সুন্দর ছোট ছোট দুটো লিচু হয়েছে, কি মানে সুন্দর দেখতে লাগছে। আর দেখো এখানে এসে কি দেখতে পেয়ে গেলাম, দিদির একটা ফ্রেন্ড। তো দিদির ফ্রেন্ডটাকে আদর করে দিই, কি সুন্দর ভালো বসে রয়েছে একদম শান্ত বাচ্চাদের মতো। আমার দিদি তো একদম শান্ত বাচ্চাদের মতো বসেও থাকে না, সারাক্ষণ এখানে দৌড়ে বেড়াচ্ছে ওখানে দৌড়ে বেড়াচ্ছে। তো তোমাদের সবাই পরিচয় করিয়ে দিই আমার দিদির ফ্রেন্ডের সাথে। ইনি হলেন ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। যেহেতু এরা খাদ্য বিশারদ তো আমি এদেরকে একটু খাদ্য খাইয়ে দেখছিলাম এরা কিরকম খাদ্যের টেস্ট বুঝতে পারে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। আর এই দেখো এটা হলো মুরগি রাখার খামার। এখানে দেখো কত মুরগি রয়েছে আর ছোট ছোট বাচ্চাও রয়েছে মুরগির। আর এই দেখো এগুলো এখন মানে নর্মাল খামার দিয়ে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি কিউট লাগছে দেখো, মাটার পিছন পিছন বাচ্চাগুলো যাচ্ছে। আর দেখো মুরগিগুলো কি সুন্দর খেয়ে বেড়াচ্ছিল, মানে ওরা কিন্তু আমাদের মাঠে ঘুরে ঘুরে পোকামাকড় খায়, তো দেখো কি সুন্দর খেয়ে বেড়াচ্ছে। আর আমার দিদি ওদেরকে ধরার জন্য দৌড়ে বেড়াচ্ছিল। তো আমি জানি অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু গ্রামে এলে কিন্তু আমি আর আমার দিদি মানে গ্রামের লোকেদের সাথে খুব ভালো করে মিশে, মানে গ্রামের যে পরিবেশটা তার সাথে খুব ভালো করে মিশে। আমি ট্রাই করেছি যে যতটা পারবো ভিডিও নেওয়ার, বাট ওখানে অনেক প্রবলেম ছিল, যেমন ওখানে বারবার কারেন্ট চলে যাচ্ছে, তার জন্য ফোন লো চার্জ হয়ে গেছিল আর চার্জে বসানো একটা প্রবলেম ছিল ওখানে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও নেওয়া, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর, কিন্তু আমি তোমাদের সব দেখিয়ে উঠতে পারিনি। আর এছাড়াও আমরা মাঠে গেছিলাম, মানে আমাদের একটা ক্ষেত আছে, তো এখানে খেতে গেছিলাম। তো ওইখান দিয়ে আমরা পাট পাতা তুলে এনেছি, ওইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো আমার দিদি এখানে বসে আছে, অ্যাকচুয়ালি আমরা দুজনেই বসে রেস্ট নিচ্ছিলাম খানিকক্ষণ, কারণ
আমরা দুজনেই ছাগলের পিছনে দৌড়াতে দৌড়াতে, তারপর মুরগির পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর এরপর আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম খেতে। তো তোমরা কিন্তু আবার এই ক্ষেতকে মানে কৃষি ক্ষেতের সাথে গুলিয়ে ফেলো না। আমরা খেতে গেছিলাম, মানে গেছিলাম লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে ছিল গরম গরম ভাত, যেটা দিয়েছিল কলা পাতার উপরে। আর কলা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কলা পাতাকে মানে কলা পাতায় খাওয়াকে উপকারী বানিয়ে তোলে। তারপর আমাদের দিয়ে দিয়েছিল আলু পটল ভেন্ডির মিক্স ভাজা টাইপের, আর সাথে ডাল। এই পটলগুলো মানে একদমই বীজ ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ সাইজটাও কত ছোট ছোট, একদম কচি পটল ছিল। এমনিতে আমি পটল ভাজা খুব একটা খাই না ওগুলোর বীজের জন্য, কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো, মানে একদমই বীজ ছিল না। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ছিল, যেটা একটু ঝাল ঝাল খেতে ছিল, বাট খুবই টেস্টি খেতে ছিল। পুকুরের টাটকা রুই মাছ ছিল, আর ছিল আমের চাটনি। তো আমাদের হয়ে গেছে খাওয়া শেষ। আর খাওয়া শেষের পর দুপুরবেলা একদমই ঘুমাতে নেই, একটু হাঁটতে হয়। তো আমরা বেরিয়েছি হাঁটতে। ভাত ঘুম ভালো না? ভাত ঘুমকে কি কিরম ব্লগার, বাজে ব্লগার। ভাত ঘুম মানুষ খেয়ে দে ঘুমায়, খেয়ে দে কারণে হাঁটতে বেরিয়েছে। হাঁটাও ভালো। নো, খেয়ে দে ভাত ঘুম কি ভাত ঘুম রাতে, ভাত ঘুম রাতে ঘুমাও। ভাত ঘুম রাতে, মাই গড। ভাত খাও ঘুমাও। আর রাতে এবার রুটি খেয়ে নে। তাহলে রুটি ঘুম, বিরিয়ানি খেলে বিরিয়ানি ঘুম। তো চলো গাইস, আমরা একটু হেঁটে আসি। আর দেখো আমি একটা ফুল তুলে নিয়েছিলাম, আর সেটাকে নিজের মাথায় লাগিয়ে নিয়েছিলাম। তো আমি পিছন দিয়ে বুঝতে পারছিলাম না যে কিরম দেখতে লাগছে, তো আমি দিদিকে বলেছিলাম একটা ভিডিও তুলে দিতে, আর ও দেখো একটা ভিডিও করে দিয়েছে। তো তোমরা বলো আমাকে ফুলটা লাগিয়ে কিরম দেখতে লাগছে। আর ও দেখেছো আমার কত মজা করছে, যেরকম চুলটা নিচের দিকে হয়ে গেছে। আর দেখো আমি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই ফুলটা খেয়াল করি। তো এই ফুলটা কত সুন্দর দেখতে, তোমরা দেখো। আমি কিন্তু জানি না এই ফুল গাছটা কিসের কিংবা কি ফুল। আই থিঙ্ক এটা কোনো জংলি ফুল, কারণ এটা আমি দেখলাম যে অনেকটা জায়গা জুড়ে যেরকম জংলি গাছ হয়ে থাকে ওরকম গাছের মধ্যে ফুলটা হয়েছে। বাট ফুলটাকে কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তো একটু হাঁটার পর আমরা চলে গেছিলাম আমার বানি পিসির বাড়িতে, আর বানি পিসি আমাদের চা বানিয়ে দিয়েছিল। তো গাইজ আমরা খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে চাটা খেয়ে আবার আমরা চলে এসেছি আমি আর দিদি ভিডিও বানাতে। তো এখন ভিডিও বানাবো, দেন বাড়ি যাব। চলো। আর দেখো এখানে আমরা ভিডিও বানাতে এসে কিন্তু হঠাৎ করে একটা সাপ দেখতে পেয়ে গেছিলাম। জানি না ভিডিওয়ে তোমরা কতটা বুঝতে পারছো, বাট সাপটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর সত্যি কথা বলতে সাপটা দেখে একটু একটু ভয়ও লাগছিল। আমরা ছাদের উপরে ছিলাম আর নিচে সাপটা ছিল, তো অতটাও ভয় লাগছিল না, কিন্তু মনে হচ্ছে সাপটা যদি উপরে উঠে চলে আসে। আমাদের বাড়ির জন্য আর আম গাছগুলোর জন্য কিন্তু এই জায়গাটায় অনেকটাই ছায়া ছায়া ছিল। তো মনে হয় সাপটাও এখানে রেস্ট নিচ্ছিল, বাট আমার তো দেখে তাও একটু ভয় লাগছিল, মানে সাপ ব্যাপারটা দেখে একটু ভয় তো লাগেই। আর দেখো আমার দিদি নিচে নেমে গেছিল সাপটার ভিডিও করার জন্য। ওর তো এইসব কিছুতে তেমন ভয় লাগে না, ও ক্যাম্প করেছে, এর আগেও এরকম অনেক কিছু দেখেছে, এর চেয়েও ডেঞ্জারাস অনেক কিছু দেখেছে। বাট ওকে দেখে রীতিমতো আমার ভয় লাগছিল, আর আমি ওকে বারবার উঠে আয় করছিলাম। আর দেখো এখানে কি সুন্দর কালী মন্দির ছিল। আর সত্যি কথা বলতে সারাদিন যে আমি এরকম মাঠে ঘুরে বেরিয়েছি কিংবা মাঠেই বসেছিলাম আমি বেশিরভাগ সময়, আমার কিন্তু একটু মানে গরম লাগেনি। এমনকি ওখানে কিন্তু ঠান্ডা ছিল এরকম কিন্তু না, কিন্তু শহরে যেরকম মানে একটু ফ্যান অফ করে রাখলেই ফ্যান চালাতে হয়, সঙ্গে সঙ্গে এসি চালাতে হয়, ওখানে কিন্তু এতটাও গরম কিন্তু আমাদের লাগেনি। মানে ওখানে যে ফুরফুরে হাওয়াটা দিচ্ছিল ওটা কিন্তু শহরে কোথাও পাওয়া যাবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সবুজ, মানে কত গাছপালা রয়েছে। এর জন্যই কিন্তু গ্রামে মানে গরমটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। এখানকার পরিবেশটা এত শান্ত,
যে মনটাকেও একদম শান্ত করে দিচ্ছিল। চারপাশে সবুজ মাঠ, নারকেল গাছ, তার আম গাছ আর গ্রামের শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে যেন মনটা ফ্রেশ হয়ে উঠেছিল। শহরে যেখানে সারাদিন শুধু গাড়ির হর্ন আর মানুষের ভিড়, সেখানে গ্রাম্য পরিবেশ এত শান্ত আর স্বস্তির যে সময় যে কখন কেটে যায় সেটা বোঝাই যায় না। আর এবার চলে এসেছিল বাড়ি ফেরার সময়, কারণ ইচ্ছে তো করছিল থেকে যেতে, বাট দিদির কালকে অফিস রয়েছে, আমারও আবার মানে যেরকম দিন যায় ওরকমই শুরু হয়ে যাবে। আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু থাকা তো পসিবল না, তাই ফিরে যেতে হবে। তো আমরা খেতে এসেছি 20 টাকা 11টা ফুচকা। আজকের জন্য এতটাই, আর তোমাদের সাথে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট, কাদের কাদের গ্রামের বাড়ি আছে সব আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।